গাইস, সকাল সকাল উঠে মনে হচ্ছিল যে একটু ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি আমরা। তো তখন আমার শাশুড়ি আমাদেরকে বলতেছিল যে চলো তোমার ফুপু শাশুড়ির বাসায় ঘুরে আসি। সে অনেকদিন যাবত আমাদেরকে যেতে বলে, কিন্তু আমরা তো সময় পাই না, এর জন্য যাই না। আমরা মাত্র 5 মিনিটে রেডি হয়ে গেছি। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে মেয়ে মানুষ আবার 5 মিনিটেও রেডি হতে পারে। বুঝেন না ব্যাপারটা? ঘুরতে যাব বলে কথা। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি। তো এমন সময় ঝুম বৃষ্টি নেমে গেছে। কিচ্ছু করার নাই, আমাদের ঘুরতে যেতে হবে মানে যেতে হবে। সেটা বৃষ্টি হোক রোদ হোক সেটা ম্যাটার করে না। তারপর এই বৃষ্টির মধ্যে আমরা রিক্সায় উঠে রওনা দিলাম ফুপু শাশুড়ির বাসার উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম গ্রাম রাস্তাঘাট অনেক সুন্দর। আমি আসলে আমার জীবনে ফার্স্ট টাইম ম্যাচটা আসছি। আর ম্যাচটা হচ্ছে জামালপুরে যারা থাকেন তারা কম বেশি চিনে থাকবেন। এটা হচ্ছে জামালপুর জেলার শেষ ইউনিয়ন আমি যতটুকু জানি। তো আমার কাছে ম্যাচটা গ্রামটা অনেক ভালো লেগেছে, কারণ এটা একটা প্রপার গ্রাম। মানে আগে যে আমরা ছোটবেলায় গ্রামগুলো দেখতাম গাছ গাছালি একদম সবুজ শ্যামল, তারপর হচ্ছে পুকুর আছে, গরু আছে, ছাগল আছে, মানে একটা গ্রামে যা যা থাকা দরকার সবকিছু আছে। তারপর যেতে যেতে আমরা দেখি আমরা ফুপু শাশুড়ির বাসায় চলে আসছি। তো সেখানে যেয়ে দেখি আমাদের ফুপু আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তো আমরা যেয়ে দেখি সে একা একা অনেক কিছু রান্না করে ফেলেছে, কারণ হচ্ছে আপু কিংবা মিম বাসায় থাকে না। তারপর দেখি তার রান্না একটা চুলাই। তো আমি বললাম যে দেখি একটু ভিডিও করি। যে কথা আছে না, ঢেকি স্বর্গে গেল ধান ভানে, আমার ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যেহেতু ভিডিও বানাই তার মানে হচ্ছে আমি যেটাই পাবো সেটাই ভিডিও করব। আর তাছাড়া ফুপুর রান্না হচ্ছে অনেক সুন্দর। এতদিন শুধু আমার হাজবেন্ডের কাছে শুনে এসেছি, তো আজকে এই যে দেখেন, আপনারাও দেখেন, আসলেই অনেক সুন্দর। তো আমিও খেয়ে বুঝলাম যে না, সত্যি এই রান্না অনেক প্রশংসনীয়। সে আমাদের জন্য তালের পিঠাও বানিয়েছে, কারণ হচ্ছে আমার শ্বশুর মানে তার ভাই যাবে, সে অনেক এক্সাইটেড। আর আপনারা তো জানেন যে ভাই বোনের সম্পর্ক হচ্ছে অনেক মধুর। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করার পর গল্প টল্প করে একটু ঘুরলাম। ঘোরার পরে আমার শাশুড়ি বলতেছিল যে চলো আমরা এখন গৌরীপুর যাব। আর গৌরীপুর হচ্ছে আমার দাদা শ্বশুরের এলাকা। সেখানে গেলাম। আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি তারা কেউই বেঁচে নেই, তো আমরা তাদের কবর জিয়ারত করার জন্য গেলাম। তো যে সেখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। তারপর তাদের সাথে গল্প টল্প করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের বলছি, যখনই আপনাদের মনে হবে যে আপনাদের নিজেদেরকে একটু সময় দেওয়া দরকার, ফ্যামিলিকে একটু সময় দেওয়া দরকার, তখনই আপনারা বেরিয়ে পড়বেন এবং যা মনে হবে তাই করবেন। কারণ আপনি যদি আপনাকে না বুঝেন, আপনাকে কেউ বুঝবে না। আপনার শখ আপনি যদি পূরণ না করেন, কেউ পূরণ করে দিবে না। আর এই যে সময়টা চলে যাচ্ছে, এটা কিন্তু চাইলেও আপনি ভবিষ্যতে ফিরে পাবেন না। তখন হয়তো আপনার টাকা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, কিন্তু দেখা যাবে যে সেই সময়টা আপনার নেই বা সেরকম পরিস্থিতি আপনার কাছে নেই। তো যাই হোক, জীবনে বাঁচতে হলে সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাহলেই আপনি জীবনকে উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে জীবনের সার্থকতা।